সুস্বাগতম। নববর্ষের পরেই গ্রীষ্মের দাবদাহের হাত থেকে রক্ষা পেতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে গ্রীষ্মের ছুটি। এই গ্রীষ্মের ছুটিতেই চলুন ঘুরে আসি শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত ভাগীরথী ও অজয় বিধৌত ছোট্ট শহর কাটোয়া থেকে। শ্রীচৈতন্য মহাপ্রভু বিজড়িত এই ঐতিহাসিক পর্যটন ক্ষেত্রকে কেন্দ্র করেই আজকের ইউটিউবে সাহিত্য নবদিগন্ত চ্যানেলে ভিডিওটি হলো ঐতিহাসিক পর্যটন ক্ষেত্র কাটোয়া। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। ভাগীরথী বিধৌত ছোট্ট শহর কাটোয়া। ভাগীরথী ও অজয় নদীর সঙ্গমস্থলে কত প্রাচীন স্মৃতি বুকে নিয়ে সমাহিত রূপে দাঁড়িয়ে আছে। মনে হয় তেমন মনের মতো শ্রোতা পেলে বুক উজাড় করে বলে যাবে তার পরতে পরতে লুকিয়ে থাকা জমাট বাঁধা শত শত ঐতিহাসিক কাহিনী। প্রাচীন ইতিহাস থেকে জানা যায় কাটোয়ায় একটি প্রাচীন নাম ইন্দ্রাণী। এই নামের উৎপত্তি সম্বন্ধে কিংবদন্তি আছে যে শচী দেবী ইন্দ্রদেবকে প্রতিরূপে পাওয়ার অভিলাষে নারদের কাছে পরামর্শ নিতে যান। নারদের উপদেশে শচী দেবী অজয় ভাগীরথীর সঙ্গমস্থল কাটোয়াতে তপস্যা করে ইন্দ্রকে প্রতিরূপে লাভ করেন। সেই থেকে এই স্থানের নাম হয় ইন্দ্রাণী। পরবর্তী সময়ে ইন্দ্রাণী থেকে কাটোয়া নামের উৎপত্তি। এই নাম নিয়ে নানা ঐতিহাসিকের নানা মত রয়েছে। কেউ বলেন কাটোয়ায় প্রাচীনকালে নবদ্বীপের নিমাই সন্ন্যাস ধর্ম দীক্ষা নিলে নিমাই জননী নাকি মনের দুঃখে কণ্টকনগর বলেছিলেন। সেই কণ্টকনগর থেকেই কাটোয়ার নাম হয়েছে। আবার কেউ বলেন কাটাদ্বীপ থেকে কাটোয়ার নাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম কোনো অরণ্যময় কণ্টকাতীর্ণ দ্বীপ 16 শতাব্দীর গোড়ায় বিশ্বম্বরকে সন্ন্যাস দীক্ষা দিয়ে শ্রীচৈতন্যের উপর রূপান্তরিত করে। ইতিহাসে এই স্মরণীয় হয়ে আছে কাটোয়া। কাটোয়ার অতি প্রাচীনকালে ইন্দ্রধর্ম নামে এক মহাধার্মিক এবং প্রজারঞ্জক রাজা রাজত্ব করতেন। সেই রাজা কর্তৃক প্রতিষ্ঠিত ইন্দ্রেশ্বর ও ইন্দ্রেশ্বরীর মন্দির এবং তৎসংলগ্ন ঘাট অনেক কাব্য কাহিনীতে স্থান পেয়েছে। কিন্তু বর্তমানে বিখ্যাত ইন্দ্রেশ্বর ও ইন্দ্রেশ্বরীর ঘাট ও মন্দিরের কোনো অস্তিত্ব নেই। কালের ইতিহাসে ভাগীরথী নদী গড়ে বিলীন হয়ে গিয়েছে। অতীতে কাটোয়া শহর ভাস্কর্য শিল্পেও উন্নত মানের ছিল। তার অন্যতম নিদর্শন হিসাবে কাটোয়া শহরে অবস্থিত প্রস্তর নির্মিত সিদ্ধেশ্বরী কালী মূর্তি এবং হরগৌরী মন্দিরে অষ্টধাতু মন্দির ও মূর্তির উল্লেখ করা যায়। এছাড়া কাটোয়ায় ঘোষেশ্বর শিব মন্দির এবং জাগ্রত দেবী হিসাবে রূপকালী ও ক্ষেপাকালী, পাতাইচণ্ডী, কলাইচণ্ডী, হাড়িবাড়ি প্রভৃতি বিখ্যাত। এই সকল মন্দির সহ বহু অলঙ্করণে শোভিত হলেও তাতে বিভূষণের ভারসাম্যের কোনো হানি হয়নি। যারা শিল্পরসিক তারাই এই সকল নিদর্শনের যথাযোগ্য মূল্য নির্ধারণ করতে পারবেন। কোনো একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনার জন্য নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সঠিক মূল্যায়নের মধ্য দিয়ে ইতিহাসে প্রসিদ্ধ হয়ে উঠেছে কাটোয়া। পরবর্তীকালে কাটোয়া মুর্শিদাবাদের দ্বার বলে গণ্য হয়েছে। তার আগেও কাটোয়ার সাংস্কৃতিক গুরুত্ব যাই থাক, ভৌগোলিক গুরুত্ব অবশ্যই ছিল। শ্রীচৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের স্থান হিসাবে কাটোয়া আজ পশ্চিমবঙ্গে তথা ভারতের মহাতীর্থ হিসেবে পরিচিত। 1510 খ্রিস্টাব্দের উত্তরায়ণ সংক্রান্তিতে মাত্র 24 বছর বয়সে নদের নিমাই সন্ন্যাস গ্রহণের জন্য গৃহত্যাগ করেন। সুদূর অতীতে এমনই এক রাত্রি নিদ্রিত যশোদরার সুন্দর মুখচ্ছবি নয়ন ভরে দেখে ভগবান বুদ্ধদেব গৃহত্যাগ করেছিলেন বিশ্বমানবের কল্যাণে। মাঘ মাসের উত্তরায়ণ সংক্রান্তির শেষ রাত্রে নিদ্রিতা বিষ্ণুপ্রিয়ার মুখখানি নয়ন ভরে শেষবারের মতো দর্শন করে ধীরে ধীরে নদের নিমাই গৃহত্যাগ করলেন। তখন বাড়ির পিছনেই তার আদেশ মতো অপেক্ষা করেছিল নিত্যানন্দ ও আচার্য চন্দ্রশেখর। গৃহত্যাগের সময় থেকেই দুইজন তার সঙ্গী ছিলেন। জননী জন্মভূমির উদ্দেশ্যে প্রণাম করে গঙ্গা তীরের দিকে যাত্রা করলেন গৌরহরি। নিঃশব্দে তার সঙ্গ নিলেন নিত্যানন্দ ও চন্দ্রশেখর। নদিয়ার আকাশ অন্ধকার করে অন্তর্হিত হলেন নদের নিমাই। গৃহত্যাগ করলেন তিনি রাত্রির অন্ধকারে। নদিয়ার ভক্তরা কেউ জানতে পারলেন না শচীমাতা ও স্ত্রী বিষ্ণুপ্রিয়া।
গঙ্গা পার হয়ে নিমাই চললেন উন্মুক্তভাবে কাটোয়ার পথে। সঙ্গে আসেন নিজ ভৃত্য গোবিন্দ কর্মকার আর অন্তরঙ্গ বন্ধু মুকুন্দ দত্ত, আসেন নিত্যানন্দ ও চন্দ্রশেখর। মাঘ মাসে নিদারুণ শীত। এই প্রচণ্ড শীতে ভিজে কাপড় পরে, ভিজে মাথায় কনককান্তি গৌরসুন্দর কৃষ্ণ প্রেমানন্দে ঊর্ধ্ববাহু হয়ে উচ্চস্বরে হরে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে চলেছেন। তার মুখে অবিরাম হরিধ্বনি, দুই চোখে অবিরল প্রেমাশ্রু ধারা। কোনো দিকে লক্ষ্য নেই। সূর্য তখন মধ্যাহ্ন গগনে, যখন প্রভু কাটোয়া নগরে এসে উপনীত হলেন। তিনি ব্রহ্মানন্দ ও গদাধরকে কাটোয়ায় আসতে পূর্বে নির্দেশ দিয়েছিলেন। সদ্য 5 জন সঙ্গী নিয়ে নদিয়ার অবতার সন্ন্যাস গ্রহণ করতে এলেন কাটোয়া নগরে। সেদিন ছিল মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী। কেশব ভারতী ঠাকুরকে দেখে প্রভু তাকে দণ্ডবোধ প্রণাম করলেন। তারপর তার কাছে প্রেমাশ্রু নয়নে নিবেদন করলেন নিজ মনের অভিলাষ। ভারতী ঠাকুরের সামনে বসে আছেন নবদ্বীপচন্দ্র। মুখে তার একটি মাত্র কথা, আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করে কৃতার্থ করুন। আমি আপনার শরণাগত দাস। কিন্তু কি মন্ত্র দেবেন কেশব ভারতী? তখন গৌরহরি কেশব ভারতীর মনের কথা বুঝতে পেরে স্বয়ং কেশব ভারতীর কানে একটি মন্ত্র দিলেন। শুনে বিপুল ভাবান্তর দেখা দিল কেশব ভারতীর মনে। এইভাবে গৌরহরি নিজে প্রথমে কেশব ভারতীর মন্ত্রগুলো হলেন। রাত্রির প্রভাতে ভারতী ঠাকুর যথাশাস্ত্র সন্ন্যাস দিলেন নিমাই পণ্ডিতকে, তারই আদেশে, তারই দেওয়া মন্ত্রে। মুণ্ডিত মস্তক পরিধানে সন্ন্যাসী গৌরীর বস্ত্র, শিখাসূত্র, নামগোত্র সব বর্জন করে গৌরহরির সন্ন্যাস হলেন। হাতে উঠল তার দণ্ড কমণ্ডল। গুরু নতুন নাম দিলেন শিষ্যের শ্রী চৈতন্য। উপস্থিত সকলের হরিধ্বনিতে আকাশ বাতাস পরিপূর্ণ হল। সন্ন্যাস গ্রহণের পর দিবস চৈতন্য মহাপ্রভু কাটোয়াতে থেকে গেলেন গুরুর আদেশে। সমস্ত দিন রাত কৃষ্ণকথা হরিনাম কীর্তনের মাধ্যমে অতিবাহিত করেন। সকালবেলায় গুরুর কাছে বিদায় চাইলেন গৌরহরি। কেশব ভারতীর অনুমতি নিয়ে গুরুর চারিপাশে প্রদক্ষিণ করে তিনি কাটোয়া পরিত্যাগ করলেন। হরিনাম মুখে নিয়ে তিনি প্রথমে ধীরে, তারপর তিনি ছুটতে থাকেন প্রেমাবশে, কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। প্রেমানন্দে বিভোর হয়ে নবীন সন্ন্যাসী নিত্যানন্দ, গদাধর, মুকুন্দ, গোবিন্দ কর্মকারকে সঙ্গ নিয়ে চললেন রার দেশ হয়ে বৃন্দাবনের পথে। কাটোয়ার শহরের পথে ঘাটে এবং আকাশে বাতাসে ছড়িয়ে আছে শ্রীচৈতন্য মহাপ্রভুর অসংখ্য পবিত্র স্মৃতি। গৌরাঙ্গ বাড়ির দরজায় এলেই সেই সব পুণ্যস্মৃতির কথা যেন জীবন্ত হয়ে ওঠে। কাটোয়া শহরে গৌরাঙ্গ পাড়ায় অবস্থিত মহাপ্রভুর মন্দিরে শ্রী চৈতন্যদেবের দারুময় বিগ্রহ ও একপাশে নিত্যানন্দ এবং জগন্নাথ দেবের দারুময় বিগ্রহ অবস্থিত। শ্রীখণ্ডের 3টি গৌরাঙ্গ মূর্তি নরহরি ঠাকুর তৈরি করেছিলেন। তার মধ্যে সবচেয়ে বড় মূর্তি তিনি দাস গদাধরকে দিয়ে কাটোয়ায় প্রতিষ্ঠা করেছিলেন। মূর্তি দেখার মতো। কাটোয়ার গৌরাঙ্গ মূর্তিটি শ্রীখণ্ডের মূর্তিরই বর্ধিত এবং ভাবপ্রধান রূপ। কাটোয়ার গৌরাঙ্গ মন্দিরের প্রাঙ্গণে গৌরাঙ্গদেবের কর্তৃত কেশ ও দীক্ষা স্থান, পদচিহ্ন, কেশব ভারতীর সমাধি, গদাধরের সমাধি এবং সন্ন্যাস গ্রহণকালে যে নাপিত মহাপ্রভুর মুণ্ডন করেছিলেন সেই মধুনাপিতের সমাধি আছে। ইহা ছাড়া আছে গৌরাঙ্গ বাড়ির সেবায় যদুনন্দন ঠাকুরের বংশোদ্ভূতদের সমাধি। গদাধরের তিরুভাবের উপলক্ষে গৌরাঙ্গ বাড়িতে প্রতি বছর হাজার হাজার ভক্ত সমাগম হয় এবং মেলার রূপ ধারণ করে। ইহা ছাড়াও কাটোয়ার মাদাইতলা একটি বিখ্যাত স্থান। বহু প্রাচীন একটি গাছের নিচে মহাপ্রভুর বিগ্রহ। বিরাট মঠবাড়ির মধ্যে বেশ বড় মাপের একটা নাট্য মন্দির। হাজার হাজার মানুষের এখানে নামযজ্ঞ হয়। সারা দিন রাত নাম কীর্তন আজও অব্যাহত। নাট মন্দিরের ঠিক পিছনে মন্দির, যেখানে 3টি আলাদা আলাদা ঘরে নিতাই, গৌর, রাধা গোবিন্দ ও গোপীনাথ বিগ্রহ বিরাজ করছেন।
পাশের ঘরটি মাদায়ের সমাধি মন্দির। মন্দিরের বার থেকে প্রাচীন ঘেরাও বাগান, সেই বাগানের এক পাশে গুরুকুঞ্জ। মাদারবাড়ির মঠে তীর্থযাত্রীদের থাকার সুন্দর ব্যবস্থা আছে। গৌরাঙ্গ বাড়ি ছাড়িয়ে কিছু দূরে ভাগীরথী ও অজয় নদের সঙ্গম। সঙ্গমস্থল ছাড়িয়ে আরও কিছু দূরে গৌরাঙ্গ ঘাট ছিল, এখন তা ভাগীরথীর বক্ষে বিলীন। বর্তমানে বৈষ্ণব তীর্থরূপে কাটোয়ার খ্যাতি বহু দূর দূরান্ত ব্যাপৃত আছে। দেশ বিদেশে অগণিত পুণ্যার্থী সমাবেশে সারা বৎসরই উক্ত স্থান পূর্ণ থাকে। 16 শতাব্দীতে হুসেন শাহের আমলে থেকেই কাটোয়ার অন্য সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। শ্রী চৈতন্যের সন্ন্যাস গ্রহণে প্রায় 200 বছর পরেও অষ্টাদশ শতাব্দী থেকে ইতিহাসে রঙ্গমঞ্চে কাটোয়াকে আর এক নতুন ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায়। এবারে শ্রী চৈতন্য নয়, মারাঠা বীর ভাস্কর পণ্ডিত, লর্ড ক্লাইভ ও তার সাঙ্গপাঙ্গরা কাটোয়া রঙ্গমঞ্চে অবতীর্ণ হন একে একে। শ্রী চৈতন্যের মতো তারা কেউ নতুনভাবে মানবতার ধর্মপ্রচারে আসেননি। এরা ইতিহাসের এক যুগ সন্নিক্ষণে এসেছিলেন সোনার বাংলার লুটতরাজ চালাতে। 1742 সালের জুন মাসে বর্গীরা কাটোয়ায় ঘাঁটি করে বসেছিলেন। 1757 খ্রিস্টাব্দে ঠিক জুন মাসে মেজর কুটে কাটোয়া দুর্গ দখল করে লর্ড ক্লাইভের নির্দেশে অজেয় ভাগীরথী সঙ্গমস্থলে সাকাই গ্রামে এই দুর্গের মাটির ধ্বংসস্তূপ দেখে স্থানীয় জনসাধারণ অতীত দিনের স্মৃতি আজও স্মরণে আসে। কাটোয়া শহরের অন্যপাড়ায় রয়েছে শাহ আলমের দরগা, যা বহু প্রাচীন, আর অষ্টাদশ শতাব্দীর একেবারে প্রথমে তৈরি মুর্শিদ কুলি খাঁ বা জাফর খাঁর একটি বিরাট মসজিদ। মুর্শিদ কুলি 1702 থেকে 1725 খ্রিস্টাব্দ অবধি বাংলার সুবিধার ছিলেন। একটু ভাঙ্গা হলো মসজিদটি একটু উন্নত মানের শিল্পকর্ম। প্রাচীনত্বের তুলনায় অবস্থা এখনও যথেষ্ট ভালো। বিভিন্ন ধর্মের উপধারাগুলির মিলনক্ষেত্র এই কাটোয়া শহর। বৈষ্ণব ধর্মের পীঠস্থান হিসাবে এই শহরের প্রধান খ্যাতি হলেও পাশাপাশি শাক্ত সম্প্রদায়ের বিস্তৃতি কাটোয়া শহর ও তার সংলগ্ন অঞ্চলে কম নয়। হিন্দু ধর্মের এই দুটি উপধারার অপূর্ব অবস্থান দেখা যায় এখানে। এমনকি শোনা যায় শিখ গুরু গোবিন্দ সিংহ কাটোয়া শহরে পদার্পণ করেছিলেন। এখানে গুরু গোবিন্দ একটি গুরুদ্বার প্রতিষ্ঠার জন্য জমির দানপত্র করেছিলেন। পরে এখানে গুরুদ্বার নির্মিত হয়েছে। এই শহরে এসেছিলেন খ্রিস্টান মিশনারিরা। শ্রীরামপুর কলেজের সঙ্গে, যার নামে এক নিঃশ্বাসে উচ্চারিত হয় উইলিয়াম কেরির পুত্র উইলিয়াম কেরি ছোট, এখানে বসবাস করেছিলেন এই কাটোয়া শহরে। এখানে তিনি স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য কিছু কাজ করেছিলেন। তার মৃত্যু হয় এই শহরে। বর্তমানে কাটোয়া পৌরসভা উইলিয়াম কেরির কবর স্থানটি সংস্কার করেছেন এবং পরবর্তী সময়ে রক্ষণাবেক্ষণের ভার নিয়েছেন। যুগ যুগ ধরে নানা পরিবর্তিত রাজনৈতিক পরিবর্তন ও রাষ্ট্রবিভাগ সত্ত্বেও কাটোয়ার সমৃদ্ধির উপর আঘাত আসেনি। সম্ভবত তা হয়েছিল কাটোয়ার প্রভাবশালী তীক্ষ্ণ ব্যবসায়ীর চেষ্টা ও যত্নের ফলে। কাটোয়া বহু প্রাচীনকাল থেকে একটি ব্যবসা কেন্দ্র। কাটোয়া শুধু সাধক ফকির জ্ঞানী গুণী সৎ ব্যবসায়ী ও উন্নতমানের হস্তশিল্পীর স্থান নয়, বহু বিজ্ঞ চিকিৎসকের বাসস্থান। কাটোয়া বহু যুগ থেকে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক সম্পর্ক চলে আসছে দীর্ঘদিন যাবৎ। মৌলবাদী শক্তির নানা উস্কানির ফলেও কোনো ফাটল এখানে ধরেনি। বহুদিন এই উভয় সম্প্রদায়ের মধ্যে সৌভাত্রের সুদৃঢ় বন্ধন আজও আছে। বন্ধুগণ, আমার ভিডিওটি এখানেই শেষ হলো। যদি আপনাদের ভালো লাগে কিংবা মনে করতে হয় তো সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করতে ভুলবেন না যেন।